হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজ আমি সকাল সকাল তোমাদের সাথে আরও একটা অন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে অনেক দিন পর ভিডিও করছি, কেননা একটু ব্যস্ত ছিলাম আর মনটাও ভালো ছিল না। তো আজকে আমি একটু লেট করে উঠেছি, মুখটা তো ফুলেই আছে, দেখে বুঝছো তোমরা সবাই। তো আজকে আমি ভিডিওটা ওখান থেকে স্টার্ট করছি। তো এক জায়গায় যাব, কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। তো চলো কাজে লেগে পড়ি, জলদি জলদি কাজ করতে হবে। তো আমি এখন ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর কালকে কাজের লোক একজনকে ডেকেছিলাম, তো উনি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে টুছে চলে গিয়েছে। তো আজকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর একটু বাইরে মুছে নেব। কেননা আমি তো অফিসে কাজ করি, তো রোজ দিন আমিই কাজ করি। তো উইকলি একজন এসে ঘরের কাজ একটু করে দিয়ে যায়। কি বলবো, আমার একটা অপারেশন হয়েছিল, তো তাই আমি ঘরটা এখন এত মুছি না আর কি। কিন্তু বাকি কাজগুলো আমি করে নিই। আর তলে বসে আমার ঘরটা মুছতে একটু অসুবিধা লাগে, তো বাকি কাজগুলো আমি করে নিই। তো সেই জন্য কালকে যেহেতু মুছে গিয়েছে, তো সেই জন্য আজকে আমি ঘরটা ভালো মতো সুরে নেব। সুরে তারপর একটু বাইরের দিক উঠান আর পিছন দিকে উঠানটা মুছে নিতে হয়, বাকিগুলো কাজগুলো আমি করে নিই। তো এরকমভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমরা যাব একটু দূরে, তো সেই জন্য তো মনটা ভালো লাগছে। যেহেতু ঘুরতে গেলে কার খারাপ লাগে বলো, তাই না? কারো কি খারাপ লাগে নাকি? খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলেও কমেন্ট করবে। তো এই যে ঝটপট করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে আজকে বাইরেই খাবো, যেহেতু বাইরে ঘোরার জন্য যাব। আর আমি তো বলছি, আমি বেঙ্গলি বলছি, যদিও আমার একটু আসামিস মিক্স হয়ে যায়, তো কেউ কিছু মনে করবে না। আর এদিকে দেখো পাকঘরের বাসনগুলো নিয়ে এসেছি। কালকে অনেক বাসন ছিল রাত্রে, তো এগুলো সব ধুয়ে নিয়েছি। তো ধুয়ে সাফা জলটা ঝরে গিয়েছে, এরকম রেখে দিলে জলটা ঝরে যায়। তো এখন বাসনগুলো সব এখানে সাজিয়ে নিয়েছি। তারপর বসিয়ে দিয়েছি চা। আমি তো সকাল সকাল চা খাই না, তো আমার বর খায়, তো ওকে বানিয়ে দিয়েছি। তারপর কি বলবো, আমার বরটা একটা কাজ করে আমাকে হেল্প করে না। কোনো সময় মুড ভালো থাকলে সব কাজ করে দেবো, কিন্তু মুড যদি খারাপ থাকে একটা কিছু করবে না। বিছনাটা দেখো, আমি এতগুলো কাজ করছি, তো বিছনাটা তো অবশ্যই তুলে দিতে পারে, কিন্তু না, আমি করতে লাগবে। তো কি করব, করতে তো লাগবেই আমাদের কাজ, কিন্তু একটু হেল্প করলে ভালো হয়। কিন্তু মুড যদি ভালো থাকে তখনকে অবশ্যই সব কিছু করে দেয়। তো ঝটপট করে বিছনাটা তুলে নিচ্ছি। তারপর তুলে নিয়ে একটু বললাম না, একটু মুছামুছি করতে লাগবে। তো এরকম আমি এগুলো রোজ দিন মুছি, কেননা বাইরে ধুলি পড়ে যায়, তো নোংরা হয়ে থাকলে তো ভালো লাগে না। তো বললাম না, এগুলো আমি রোজে মুছি। তো কাজ করা মানুষও একটা দিনে মুছে। তো এগুলো মুছে টুছে তারপর আমি স্নান করব। স্নান করে পূজা দিয়ে নেব। তারপর পূজা দেওয়ার পরে বেরোয় যেতে লাগবে। তো আজকে প্রচুর লেট হয়ে গিয়েছে, কেননা একদিন সাধু বাবা আমাদের ঘরে এসেছিল। তো ওনার সঙ্গে কথা বলতে বলতে প্রায় মোটামুটি 1 ঘন্টামান চলে গিয়েছে। তো কি বলবো, এক জায়গায় যাব ভেবেছি, কিন্তু এরকম টাইমে এসেছে। তো মানুষ আসলে তো মানুষের সঙ্গে কথা তো বলতে হবে, তাই না? তো বলতে বলতে দেরি হয়ে গেছে। তো বর বলছে এত লেট করে বেরোয়েছি, তো জলদি করে নাও। তার মধ্যে আমি কালকে ভেবেছিলাম যে কাপড় আয়রন করে রাখবো, কিন্তু সময় হলো না। তো ওখানে করে নিচ্ছি ঝটপট করে। কারেন্টও ছিল না সকালবেলা, তখন কারেন্টটা এসেছে। তো আমি ভেবেছি না, স্নান করার আগেই করে নিই, কেননা স্নান করে করতে করতে আবার কারেন্ট চলেও যেতে পারে, তখনকার তো আমার কী হবে, আরও প্ল্যানে চপট হয়ে যাবে। তো সেই জন্য ঝটপট করে নিচ্ছি। তো এখন আমি চলে যাব এটা করে স্নান করার জন্য। বেলা মোটামুটি বেজে গিয়েছে 11টা, আর এখন জলদি জলদি পূজা দিয়ে বেরোয় পড়তেও লাগবে। আমি রেডি হয়ে গিয়েছি, এখন চলে যাব বেরোয়। তো এই যে পোয়ালিও এসে পড়েছে, আসো। আর আজকে কি বলবো তোমাদেরকে, এত রৌদ্র দিয়েছে, আমরা বাইকে এসেছি। আর আমরা যোনখানে যাচ্ছি সেখানে মোটামুটি প্রায় 2 থেকে 3 ঘন্টা ডিস্টেন্স আর কি। তো আমরা যাচ্ছি বাইকে, কেননা আমাদের গাড়ি নেই, তো বাইকে যেতে লাগবে। তো বাইকে যাচ্ছি, যদিও হাওয়াটা খাচ্ছি, যদিও স্কিনে এত রৌদ্র লাগছে। তো বর বলছে এত গরম, বাইকে যাওয়ার সময়টুকু ভালো লাগে, কিন্তু কোনোখানে যদি দাঁড়িয়ে দিই কি গরমটা না লাগে। আর আমরা গিয়েছিলাম মন্দিরেতে, ভিডিওটা তোলা হয়নি। আর ওইখান থেকে ডাইরেক্ট এসে পড়েছি রেস্টুরেন্ট একটাতে সামনেই। তো এখানে খাওয়া দাওয়া নিয়েছি, আর খাওয়া দাওয়া করে খুবই ভালো লাগলো। আর বহুত কষ্ট করে এসে পড়েছি ঘরে, পুরো টায়ার্ড হয়ে গিয়েছি। আর এখন ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পেট ভর্তিই ছিল, তখন শুয়ে পড়বো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো অবশ্যই কমেন্টস করবে কীরকম